আমার দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী বিশ্ব রাসূল মায়ার নবী রক্ত দিলেন তাইফের ময়দানে। গজল আছে না? আল্লাহর নবী এ মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী এ মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মুজিজা ভগবতী হলেন খাদিজা। দেখিয়া আপনার মুজিজা ভগবতী হলেন খাদিজা। সৌফা দিলেন জীবন যৌবন। মাল দৌলত জল আপনাকে সৌফা দিল, আপনাকে বানাইল আপনজন। এ মুসলমান দরদি মায়া নবী নবী রহমতের নবী, ইসলামের জন্য দিনের জন্য তিনি তো বেগুনাহ, তিনি তো মাসুম, তিনি তো কোনো গুনাহ নাই। উম্মতের জন্য, কোরআনের জন্য, দিনের জন্য তাইফের ময়দানে রক্ত দিলেন, বদরের প্রান্তে মান খেলেন। আজ আমাদেরকে মার খেতে হবে না, আমাদেরকে বিবি বাচ্চা বাবাকে তিম করতে হবে না। আমি আল্লাহর কোরআনের জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব বাবা। আমি আজিজুল হক, সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটি পর্যন্ত মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা চায়। আজ আমি বলবো বাপ, এই মাদ্রাসায় 5 জন কোরআনের হাফেজ হয়ে গেল। আমি এত বড় মজলিসের ভিতরে আমি 5 জন দরদিকে বলবো, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহওয়ালা দিনওয়ালা। অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, বহু টাকা বহু দিকে নষ্ট হয়ে গেছে। আমি আল্লাহর কোরআনের জন্য আমি 20,000 করে টাকা আমি একবার তাকবীর দিব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম 20,000 টাকা দিয়ে হাত কানা তুলে বলবো, হুজুর গো আমার কাছে জান আছে মাল না, ও গো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব। আমার জনম দুঃখিনী মা, আমার ওই কবরে শুয়ে আছে, জানি না কি অবস্থায় আছে। আমি আল্লাহর কোরআনের জন্য মাত্র 20,000 করে টাকা বাবা আমি একবার তাকবীর দিব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে মাত্র 20,000 টাকার দাতা। একবার বলি আর এই তুমি আল্লাহু আকবার। ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে সুবহানাল্লাহ মুসলিম শেখ তার বেটা রাইহান মারা গেছে নাকি? জীবিত? মুসলিম শেখ কোনটা? সুবহানাল্লাহ। এই দেখেন মুরব্বী মুসলিম শেখ, তিনি বলছেন আমি 20,000 টাকা দেব।
বাকি হলো 5000। ও আল্লাহ, তুমি বান্দার দানকে কবুল করে নিও। যোগ্য ছেলের যোগ্য বাপ কোথায় বসেছিল, মসলামও দেখো 20,000 টাকা দিল। আরো তোমার 20 আমি বান্দারও কারণ এদিকে গো বান্দা কি তুমি সুখের জীবন। আরো তোমার 20 আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। এই যতর গো তুমি গো পাক বাড়ি মেজানে দেনে কি তুমি করে দিও ভারী, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ দেখেন 1 নম্বর 20,000 হয়ে গেল। আহা সুবহানাল্লাহ। যিনি 20,000 টাকা প্রথম দিলেন ওনার ছেলে অসুস্থ রাইহান শেখ, আল্লাহ তাকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ তুমি তার বালা মুসিবতকে দূর করে দাও। আল্লাহ তার বালা মুসিবতকে দূর করে দাও। নবীজি বললেন as-সাদাকু তারাদুল বালা, সদকা করলে আল্লাহ তার বালা মুসিবত দূর করে দেয়। ও আল্লাহ, ও রাহানের অসুস্থকে তুমি দূর করে দাও। আল্লাহ সুস্থ স্বাস্থ্য দুনিয়া জমিনে রাখো। আল্লাহ তার জন্য আমি দোয়া করি খাস, আল্লাহ তাকে তুমি যেন রেখো ভালো 12 মাস। 1 নম্বর 20 হয়ে গেল। আমি নাম্বার 2 আর একজন দরদিকে বলবো, ওগো আল্লাহ ওয়ালা, এতগুলা মানুষের সামনে ডানে বায়ে পিছনে সামনে মাত্র 20,000 টাকা। ইনশাআল্লাহ আজ এই মদনপুর এলাকায় 50,000 টাকা দেওয়ার লোক এখানে আছে, এটা আমি জানি। কিন্তু আমি 50 চাইনি হাবাব, মাত্র চেয়েছে 20,000 টাকা। ইনশাআল্লাহ এমন কোন দরদি হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন নবীর প্রেমিক না, এমন কোন আল্লাহওয়ালা না। আমার আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্যে, আল্লাহর কোরআনকে টিকিয়ে রাখার জন্যে মাত্র 20,000 টাকার দাতা একজন দরদি 2 নম্বরে হাতটা তুলে দিয়ে আমার আল্লাহর জন্য, কোরআনের খিদমতের জন্য হাতটা তুলে দিয়ে বলবো, হুজুর গো আমার কাছে জান আছে মাল না। ওগো হুজুর, আমার মা বাপ কবরে চলে গেছে, আমার মা বাপের নামে আমি 20,000 টাকা অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব। 2 নম্বর 2 আর একজন দরদি 20,000। এবার আপনাদের দেশে মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা নাম্বার 2 20,000 টাকার দাতা এত বড় মজলিসের ভিতরে আর একজন দরদি ইনশাআল্লাহ হবে না? এ বাবা হবে না ইনশাআল্লাহ? একটু হাতটা তুলে দিয়ে বলুন, আল্লাহ দেবে, আল্লাহ বাড়িয়ে দেবে। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যায় না। আল্লাহ রাস্তায় যত দিব আল্লাহ তত মাল বাড়িয়ে দিবে, ইজ্জতের সাথে দিবে, সম্মানের সাথে দেবে। তাই 10 নয়, মাত্র 20,000 টাকা দিয়ে নাম্বার 2 একটা এই মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কমিটি সকলকে বলবো, আপনার হেতাকাঙ্ক্ষী সকলকে বলবো, আজকে মদনপুর মাদ্রাসার অনেক ছাত্র বাপ সুবহানাল্লাহ, আবার ওই মাদ্রাসারটা বিল্ডিং এর ছাদ ঢালাই হবে, ছাদ ঢালাই 2 তলা। এ মুসলমান, বহু টাকার প্রয়োজন দরদি। আমি আপনাদেরকে বলবো, আল্লাহর কোরআনকে মহব্বতে, আল্লাহর দ্বীনের মহব্বতে মাত্র 20,000 টাকার দাতা একটা হবে না? হবে না ইনশাআল্লাহ? এমন কোন মুসলমান নাই? আগো এত বড় মজলিস, এত বড় মাজমা, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহওয়ালা, দিনওয়ালা, ঈমানওয়ালা, কলমাওয়ালা, মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, ছেলে বিদেশে কাজ করে, কর্ম করে, এমন কোন মুসলমান আল্লাহর কোরআনকে টিকিয়ে রাখার জন্য মাত্র 20,000 টাকা দেওয়ার মতন ভাগ্যবান দরদি একটা ইনশাআল্লাহ হবে না?
নাই। 2 নম্বরে কেন? 2 নম্বরে হলো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, অপর প্রান্তের নাম হলো মুহাম্মদুর রাসূল। লাল বাবু শেখ নুরাইত ছেলে 20,000। সুবহানাল্লাহ। লাল বাবু শেখ নুরাইত ছেলে মদনপুর, উনি 20,000 টাকা দাতা। আল্লাহুম্মা আমিন। একবার মোহাব্বত দিয়ে বলি নারে তাকবীর, আরো জোরে বলি নারে তাকবীর। এই কে গো? একজন মানুষজন উঠে না, যে উঠলি তার খবর আছে, ও মাল উঠার চেষ্টা করছে। এতগুলো লোককে ফাঁকি দিয়ে তুমি চলে যাবো বাইকে? হ্যাঁ, আল্লাহ রবি যারা বান্দা কোথায় বসেছিল, এ নাম্বারও 2-তে 20,000 টাকা হলো। আরো দোয়া করি আমি বান্দার কারণ এদিন গো বান্দাকে তুমি সুখের জীবন। হুজুর হুজুর কোনো ছাড় নাই। সুবহানাল্লাহ। দেখো পালাচ্ছে হুজুর বলি ছেড়ে দেবো নাকি? কোনো খবর নাই। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ রব্বি যারা বান্দার নাকি লাল বাবু গো ছিল, এ দেখো 20,000 টাকা নাম্বার 2 হইলো। আরো দোয়া করে আমি লাল বাবুর কারণ দিও আল্লাহ দিও তাকে সুখের জীবন। এরকম বান্দা যদি আরো গো হইত, 20 করে টাকা পালা লেগে যেত। আরো দোয়া করে আমি করি গরম পালা, এ লাল বাবুকে তুমি মাওলা কখনো ভুলো না। 20,000 বলে মাওলা করি মনে ফেলা, আল্লাহ তাকে দিও তুমি জান্নাতের মেলা। আল্লাহুম্মা আমিন। দেখেন 2 নম্বর হয়ে গেল। রাসূলুল্লাহ বলে গেলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদি। নবী বললেন, ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নাত জিন্দা করবে, আল্লাহ তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দেবে। আর শহীদি মর্যাদা পাবে যারা, আল্লাহ জান্নাতে ঢুকে যাবে তারা। তাই নাম্বার 3, আর একজন দরদিকে বলবো মাত্র কোরআনকে জিন্দা করার জন্য মাত্র 20,000 টাকার দাতা। হাবাব, আপনাদের গ্রামে আপনাদের দেশে এই এলাকার কোনো দরদি মুসলমান নাই যে ইনশাল্লাহ নাম্বার 3-এ আর একটা 20,000 টাকা দেবে? ইনশাল্লাহ হবে না? নাই। এ মুসলমান, ইজ্জতের মালিক কে? জোরে কোন কে? বেইজ্জতের মালিক আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক। আল্লাহ যদি বলে যা হয়ে যা, হয়ে গেল। কোন হয়ে যা, হয়ে গেল। ঠিক না ভাই? জোরে বলুন। এ দেখেন মুর্শিদাবাদ জেলায় আমাদের, এটাও আমাদের মুর্শিদাবাদ, প্রায় জায়গায় কথাটা বলি বাবা। এই শামশেরগঞ্জ থানা কোটি কোটি টাকার মালিক যারা, 2 তলা 3 তলা বাড়ি, মার্বেল টাইলস, এসি ইত্যাদি, এবারকার বর্ষায় বাংলাদেশের পদ্মার পানিতে গোটা গ্রামকে গ্রাম ধস চলে গেল। কি পরিস্থিতি! আল্লাহ আপনাকে আমাকে অর্থ সম্পদ গাড়ি বাড়ি সব দিয়েছে, আল্লাহ সেকেন্ডে কেড়ে নিতে পারে না? পারে না? জোরে কোন পারে না? পারে না? পারে। নদীরে কোল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। এ মুসলমান, এ বেলায় বাদশাহ ও বেলায় ভিখারি করে দিতে পারে, আল্লাহ সেকেন্ড তো টাইম নেবে না বাপ। তাই এমন কোন দরদি মুসলমান হবে না। নাম্বার 3,
আর একজন দরদি মাত্র 20,000 টাকার দাদা নাই। আগে হবে না ইনশাল্লাহ, আমি চাপ দিব না বাপ। মাত্র আল্লাহর কোরআনের মহাব্বতে 3 নম্বর আর একটা মানুষের কাছে দেখতে চাই 20,000 টাকা হবে না? নাই। আমি একটা কথা বলে যাই, আপনারা এখানে যারা আছেন সবাই মিলে করে হাতটা তুলেন, দিয়ে বলেন যে হুজুর আমাদের ভিতরে 20,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা আমাদের এলাকায় আর কারণ নাই। সবাই মিলে হাত তুলেন। যাতে মাতাল হইলো নাকি? তাহলে ঠিক। এ বাপ করি কেন? 50,000 টাকা দেওয়ার লোক আছে। কিন্তু আমি সকলকে বলবো বাপজি ভাই মা খালা বোন সকলকে বলে যাই, ইনশাল্লাহ যদি 20,000 টাকা আপনাদের জন্য দিতে বড় কষ্ট হয়ে যায়, আপনাদের জন্য যদি ব্যথা হয়ে যায়, আমি আপনাদের কাছে কমিয়ে দিলাম বাপ মাত্র 10,000 10,000 10,000 করে আল্লাহর কোরআনের জন্য দরদি মুসলমান এত বড় মজলিসের ভিতরে বাপ আমি 10,000 করে টাকা আল্লাহর কোরআনের খিদমতের জন্য দেখতে চাই দরদি। বহু টাকা বহু দিকে চলে যায়, বেবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়। হ্যাঁ মা বোনদের কাছে যাও, এই মা বোনদের কাছে, আত্মীয় স্বজনের কাছে চলে যায়। আমি মাত্র 10,000 করে টাকা আমি 10 জন দরদিকে বলবো বাপ ও আল্লাহ ওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা টাকা নিয়ে বহরমপুর চলে যাবে। আপনার শপিং মলে ঢুকলে 10,000 20,000 টাকা চলে যাবে, কিন্তু আমার আল্লাহর কোরআনের খিদমতের জন্য একটু হাতটা বাড়িয়ে দিব বাপরে। আল্লাহ দুনিয়াতে শান্তি দেবে, পরকালে শান্তি দিবে, তাই 10,000 করে টাকার দাতা আমি আপনাদের কাছে দেখতে যাই দরদি। ইনশাআল্লাহ মাত্র 10,000 করে টাকা আমি আপনাদের কাছে বাপজি ভাই মা খালা বোন, আজকে যদি মুসলমান মনে করেন দেব না, মাদ্রাসা তৈরি হবে না, মাদ্রাসা জিন্দা হবে না, মাদ্রাসা খিদমত হবে না, আর মাদ্রাসার খিদমত না হলে হাফেজে কোরআন তৈরি হবে না, আর হাফেজে কোরআন তৈরি না হলে কোরআনকে জিন্দা রাখার জায়গা খুঁজে পাওয়া যাবে না। তাই আমি আপনাদেরকে বলবো 20,000 চাইছি নি বাপ, মাত্র 10,000 করে টাকা দিয়ে আমার আল্লাহর কোরআনের মহব্বতে এই মদনপুরের মাটিতে আল্লাহর দ্বীনকে জিন্দা রাখার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য এত বড় মজলিসের ভিতরে এমন কোন দরদি মুসলমান নাই বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব। মাত্র 10,000 টাকা ইনশাআল্লাহ। ওই দেখেন একজন, কি নাম? খাড়া হোক, খাড়া হোক দেখি, ঝন্টু চিনতে পারছেন গো? জি ওই দেখেন আল্লাহর পেয়ারা বান্দা ঝন্টু সে গোছিল এ সর্বপ্রথমেতে 10,000 লিখিল, এই আরো দোয়া করে আমি বান্দার কারণ এই আল্লাহ বান্দাকে দিও সুখের জীবন। এরকম বান্দা যদি আরো হইতো এ তোমারও কোরআনের কথা মনে পড়ে যেত। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 1 নম্বর হয়ে গেল বাপ। আমি আপনাদেরকে বলবো বাপ এত বড় মাজমার ভিতরে 10,000 করে টাকা আমি 10 জন দরদিকে বলবো একটু হাতটা উঁচু করে দিয়ে বলি রে বাপ ইনশাআল্লাহ 10টা করে 1,000 টাকা দিয়ে সারা মাসে অল্প অল্প করে দিয়ে 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 ইনশাআল্লাহ 10,000 টাকা শোধ করব ইনশাআল্লাহ। এমন কোন দরদি, এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন নবীর প্রেমিক মা চলো দুঃখিনী কবরে চলে গেছে, মা চলে গেছে, বাপ চলে গেছে, তুমি গাড়ি বাড়ি দিয়ে চলে গেছে, কলেজার সন্তান
কবরে চলে গেছে বাবা, জন্ম দুঃখিনী গর্ভধারিণী মা চলে গেছে। মা বলছে আল্লাহ এমন কোনো দরদের বেটা না বেটি নাই, ও আল্লাহ কবরের আযাব থেকে একটু মাপ হবে, এমন কোন আল্লাহওয়ালা হবে না। তাই আমি বলবো দরুদে মুসলমান ও মদনপুরওয়ালারা, আমি মাত্র 10,000 করে টাকা এত বড় মজলিসের ভিতরে দেখতে চাই বাবা। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়ার জন্য ইসলামের জন্য ডাক দিয়েছিলেন, কারা ইসলামকে বাঁচানে ওয়ালা দিনকে বাঁচানে ওয়ালা, আমি নবী কি তোমাদের মাঝে থাকবো না? সমস্ত সাহাবারা একে একে যার কাছে যা ছিল জমা করে দিল। মহিলারা আপনার কি করলেন? গলার হার, হাতের মালা, নাকের ফুল, গলার দুল নবীর দরবারে হাজির হয়ে গেল। ও দরদি মুসলমান, একজন মহিলা 2 বছরের বাচ্চাকে নিয়ে গিয়ে বলে নবী গো আপনি যখন দিনের জন্য ডাক দিলেন নবী গো, আমি খোদার কসম করে বলি আল্লাহ রাসূল আমার বাড়িতে জনি দেওয়ার মতো হবে না। সুবহানাল্লাহ। জিয়ারুল শেখ এটা মন্টু শেখ। হাগো এই মদনপুরের মাটিতে বহুত অর্থ আল্লাহ দিয়েছে, পয়সা দিয়েছে, সম্পদ দিয়েছে। বিগত দিনের কথা গেলে একটু বলুন। আজ থেকে 25 বছর আগে এই ভরতপুর এলাকা, মদনপুর এলাকার মানুষের ভালো করে হাঁড়িতে ভাত জুটেনি। কি বলছেন আপনারা বলুন? কথা বলছেন না কেন? ঠিক না? আজ থেকে 20-25 বছর আগে দলীয় ঋণ খেয়েছে, দলীয় ময়দা। আল্লাহ আজকে অর্থ দিয়েছে বাপ, আল্লাহ আপনাকে আবার যে ভিখারি করে দিতে পারেন না, এই গ্যারান্টি কার আছে? আপনি এখান থেকে উঠে বাড়ি যেতে গিয়ে দেন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বিবি যদি অসুখ হয়ে যায়, আল্লাহ এমন একটা অসুখ দিয়ে দিবে যে আপনার গোটা বিক্রি করেও শেষ হবে, হাত পাততে হবে লোকের কাছে। কিন্তু আল্লাহ যে আপনাকে অর্থ দিয়েছে, কৃপণতা বখিলতাগিরি করে ছেলের ভবিষ্যৎকে তৈরি করার জন্য গুছিয়ে রাখছেন। মার্বেল পাথর দিয়ে, টালি দিয়ে পায়খানা বাথরুম করবেন, আর ওখানে বাথরুম করতে বসবেন আর স্ট্রোক হয়ে মরবেন। কি বুঝতে পেরেছেন না? পারেননি? আর আল্লাহর ঘরের জন্য, নবীর কোরআন, আল্লাহর কোরআনের খিদমতের জন্য একটু হাতটা উঠতে আপনাদের এত কষ্ট হয়ে যায়? ছি 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 ছি। আজকে মদনপুরের মাটি শোনাচ্ছেও খাঁটি। যদি বলেন কেন, এখানে আজকে কোরআনের হাফেজ, কোরআনের মাদ্রাসা তৈরি। সুবহানাল্লাহ। তাই এই দেখেন ইনশাআল্লাহ, কি নাম গো? জিয়ারুল শেখ। তিনি 10,000 টাকা নগদ বাপের নামে, এই গ্রামেই বাড়ি। একবার জোরে সরে বলি না রে তুমি। আল্লাহ রফিয়ারা বান্দা জিয়ারুল ছিল, এ 10,000 টাকা নগদ বাপের নামে দিল। আহারে দরদের বেটা ছিল এখানেতে, 10,000 দিল নগদ মাদ্রাসা বানাতে। আরো তো করিতে মা বাপ আত্মীয় স্বজনের কারণ, আল্লাহ তাদের দিও তুমি সুখের বাঁধন। আল্লাহুম্মা আমিন। এ দেখেন 2 নম্বর হয়ে গেল। আমি আপনাদের কাছে 10,000 করে টাকা চাই বাবা। এ আল্লাহওয়ালা, আজকে মদনপুরের মাটিতে যদি 10 জন 10,000 করে না হয়, এ দুঃখ, এ কষ্ট, এ ব্যথা আমি কার কাছে বলবো বাবা? তাই মদনপুরের মুসলমানদেরকে বলবো, বলে হুজুর গো আমার কাছে জান আছে, মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে 1 বছরের মধ্যে শোধ করে দিব। তাই 10,000 টাকার দাদা ইনশাআল্লাহ
জি 3 নম্বরে আর একজন দরদিকে বলবো 3 নম্বরে 10,000 টাকা দিয়ে আমার আল্লাহর কোরআনের খিদমত করব ইনশাআল্লাহ। কি না বুদু বুদু সে আহা মা বাপের নামে 5, শাশুড়ির নামে 5। আল্লাহ আল্লাহ রবিয়ারা বান্দা বুদু সে গোছিল এ মা বাপের নামে 5, শ্বশুরের নামে 5 মিলে 10 হয়ে গেল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও আল্লাহ দিও তুমি দিও গো উন্নতি। আরো দোয়া করি আমি তাহারও কারণ আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আল্লাহ তুমি দিও তারও দিও গো উন্নতি। আরো দোয়া করি আমি তাহারও জন্যতে শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে আল্লাহু আমিন। এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহওয়ালা আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা। ও মুসলমান দরদি গো, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা, আমি আপনাদের কাছে মাত্র দেখতে চাই বাবা। এ দেখেন 3 নম্বর হয়ে গেল, 4 নম্বরে 10,000 ইনশাআল্লাহ। 4 নম্বরে একজন দরদিকে বলবো জার্মান শেখ, সুবহানাল্লাহ, একবার জোরে বলি না রে তুমি। আল্লাহু আকবার। জার্মান শেখ গো দেখো মাওলা কোথায় বসেছিল, এ মায়ের নামেতে 10,000 লিখিল। আরো দোয়া করি তাহার মায়ের কারণ এ সুস্থ সত রেখো তুমি দুনিয়া দল। আরো দোয়া করি তাহার মায়ের জন্য খাস, এ মাকে তাহার তুমি যেন রেখো ভালো 12 মাস। এই দেখেন বাপ 4 নম্বর হয়ে গেল। 5 নম্বরে বলি বাপ আর একজন দুরুদিকে বলবো শোনা, কারো ভরসা আছে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছি তোমায় খবরের মাটি। বাবু বহু জায়গায় জালসা করছি, কিন্তু আজ আমার বুক ব্যথা হলো তোমাদের মাইকে সাউন্ড ঠিক ক্লিয়ার আসছে না আমার কাছে, মানে বুকটা চাপ দিতে হয়েছে খুব। প্রতিদিনই প্রোগ্রাম করছি, আর তো এর থেকে তো আরো চিল্লাই বেশি, তাই কি না গো? আমরা তো ভুলি না। হ্যাঁ এবার ঠিক আছে, অত গুম গুম দিও না। হ্যাঁ এবার ঠিক আছে, ওকে। তোমরা লুকিয়ে রাখো নাকি? আমার মনে হয় তাই। আর লুকিয়ে রাখবেই না কেন? গতকালকে আমার বীরভূমে জালসা ছিল, এমন টান দিয়েছে 2টা বক্সের তার পটপট পটপট করে আউট। বুঝলে, ও তো বেচারা বলছে হুজুর পয়সা দিতে হবে। আমি কি করবো? খেপা তোমার যদি দুর্বল থাকে ওই জিনিসটা আমি কি করবো নাকি? হ্যাঁ আল্লাহ আকবার। এবার ঠিক আছে বাবু, আর হাজির হবে। হ্যাঁ খুব ভালো, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। যোগ্য মা বাপের যোগ্য ছেলে আমানুল্লাহ ছিল, এ 10,000 টাকা তোমার বান্দা গদা নিল। আরো দোয়া করি তাহার মা বাপের কারণ এ দিও 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 তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি তোর মা বাবার জন্যতে এ শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে। এরকম ছেলে যদি আরো গো হইত, এ মা বাপের কথা ছেলের মনে পড়ে যেত। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ দেখেন 5 নম্বর হয়ে গেল বাপ।
আমি 10 জন দরদিকে বলেছিলাম বাপরে মাসিদ শেখ চলো বলি না রে তুমি মাসিদ শেখ দেখো মাওলা কোথায় বসেছিল এ নাম্বার ছয়েতে 10,000 হইল আরো দুবা করি আমি করি গমিনতি আর দিও 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 তুমি দিও তোর উন্নতি আল্লাহুম্মা আমিন এ মুসলমান এই দেখেন ছয় আল্লাহ শাহজাদা ওই যে গোবিন্দপুর বাড়ির দিকে তাহলে এদিকে গোবিন্দপুর এই মদনপুর আল্লাহ দেখো ছেলের নাম হলো শাহজাদা নাকি ছেলের নাম ইব্রাহিম আর আব্বার নাম হলো সালেম শেখ আহা যোগ্য বাপের যোগ্য ছেলে সদাই বসেছিল যোগ্য বাপের যোগ্য ছেলে ইব্রাহিম ছিল এ মা বাপের কথা দেখো 10,000 দিল নগদ 5 বাকি 5 মিলে 10 হলো আল্লাহ তুমি মা বাপের তার কবুল করে নিও আরো দুবা করি তার মা বাপের কারণ এ দিও 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 তুমি সুখের জীবন এরকম ছেলে যদি আরো গহিত এ দেখো 10 করে পালা লেগে যেত আল্লাহ এ দেখেন 7 নম্বর হয়ে গেল বাবা আমি আপনাদেরকে বলি দরদি ও দরদি শুনে যান আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো 3 ফরজে গোসল করো 4 ফরজে ওযু করো 5 ওয়াক্ত নামাজ পড়ো 6 নম্বরে মুসল শোনো 7 যুগ ভয়ঙ্কর 8 জান্নাত সোনার ঘর যদি চাও বাঁচতে চলে যাও কাস্তে আর করো না ভঙ্গি চলে যাও টঙ্গি মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি আর জান্নাত আমাদের বাড়ি নারায়ে তাকবীর হে মুসলমান দরদি এ দেখেন 7 নম্বর হয়ে গেল বাবা আমি 8 নম্বরে জান্নাতের দরজা খুলনেওয়ালা ভাগ্যবান হবেন যিনি 8 নম্বরে 10,000 টাকা দিয়ে আমার আল্লাহর কোরআনের জন্য নামটা লিখে দেবে বলে হুজুর গো আমার কাছে জানাতে মান না আমার জনম দুঃখিনী মা অসুস্থ হয়ে আছে আমার বাপ অসুস্থ হয়ে আছে হুজুর আমার মা বাপ কবরে চলে গেছে ওই মা বাপের নামে আমি 10,000 টাকা দিব এমন কোন আল্লাহর বান্দা একজন ইনশাআল্লাহ 8 নম্বরে জান্নাতের দরজা খুলনেওয়ালা ভাগ্যবান দরদি আর ইনশাআল্লাহ একজন 10,000 টাকা হবে না আর এই মাদ্রাসার সেক্রেটারি সভাপতি কেসে সে মালগুলা কে গো কই তারা কই 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 আপনার নাম বলছেন না ও সেক্রেটারি হইলে সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার সবাইকে লাগবে কি বলছেন আপনারা বলুন ঠিক বলছেন না ভুল বলছে হ্যাঁ নামকে বলুন আপনারা লিখবো সবাইকে লাগবে অত সহজ নয় আমি সেই মৌলবি লয় যে সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ারকে ছেড়ে দেব হ্যাঁ দিতেই হবে না দিলে হবে ওরা যদি না দেয় তাহলে হবে কি করি হ্যাঁ এই দেখেন ইনশাআল্লাহ 7 নম্বর হয়ে গেল আর একটা 10,000 কি আপনাদের ভিতর থেকে 8 নম্বরে জান্নাতের 8টা দরজা খুলে দেওয়ার জন্য 10,000 টাকা দেওয়ার কথা ইনশাআল্লাহ একজন প্রেমিক আল্লাহর হবে না নাই ইনশাআল্লাহ দেখি শেষ ভালো যার সব ভালো এ বাবা কৃপণতা বখিলতা গিরি করে কি হবে বখিল কৃপণ হবে যারা আল্লাহর জান্নাত পাবে না তারা
জি শোনা, আমি আপনাদের ভিতরে এত বড় মজলিসের ভিতরে 10,000 টাকা দেওয়ার মতো লোক 8 নম্বরে ইনশাআল্লাহ একটা নাই। এত বড় লজ্জার কথা বাবা। জি 8 নম্বর হয়ে যান, আল্লাহ জান্নাতের দরজা খুলে যাবে। এমন কোন ভাগ্যবান দরদি একটা লোক হবে না, হবে না, নাই। আল্লাহ কবুল করে নিও, জানে মালে বরকত দিও, আল্লাহ ধন সম্পদ তুমি বানিয়ে দিও। আমি 8 নম্বরে ইনশাআল্লাহ আপনাদের নামটা রেখে দিলাম। ইনশাআল্লাহ 8 নম্বরে 10,000 হবে। আমি আপনাদের কাছে 8 নম্বরে দামটা রেখে দিলাম। আমি আশা করি পাবো রে বাবা। আমি একেবারে কমিয়ে দিলাম মাত্র 5,000 করে টাকা। সুরত শেখ 5,000 টাকা দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার জানে মালে বরকত দিয়ে ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো। আল্লাহ যা দিলে ভালো হয় তাই দিও। আল্লাহুম্মা আমিন। 1 নম্বর হয়ে গেল, তাড়াতাড়ি করে বলি 5,000 করে টাকা বাপ। 5,000 20 লয় 10 লয় 5,000 5,000 করে টাকা। আমি আপনাদের ভিতর থেকে দেখতে চাই দরদি আল্লাহ ওয়ালা নবীর প্রেমিক ইনশাআল্লাহ। তো এগিয়ে গেছে আসলাম, তার দাদু দাদির নামে 5,000 টাকা দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার দাদু দাদিকে কবুল করে নিও। আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দিও। আল্লাহ তুমি সবের মালিক, আল্লাহ রুজির মালিক, ইজ্জতের মালিক, হায়াতের মালিক। এই কালো জ্যাকেটওয়ালা এই মালটা কথা লিখে দাও আর বিহি দিয়ে দিব। কে দিয়ে মরে যাবে? কার ডায়লগ? এই ডায়লগটা কার? শওকত চাচা, হ্যাঁ বর্ধমানে নাকি? বেশি কায়দা করে নিয়ে বিহি দিয়ে দেবো, কে দিয়ে মরে যাবে? যা এ বাবা, আমি আপনাদেরকে বলি 2 নম্বর হয়ে গেল বাপ। 5টা করে 1,000 টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই দরদি। ওগো মদনপুর ওয়ালারা, গোবিন্দপুর ওয়ালারা, রানীপুর নাকি এলাকার মুসলমান সকলকে আমি বলবো মাত্র 5,000 করে কানে পায়ে পিছনে সামনে উপরে নিচে মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী যারা আছে দরদি সকলকে মিলে বলবো 5,000 করে টাকা ইনশাআল্লাহ। নাই হবে না ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে 5,000 করে টাকা চাইলাম বাবা। ইনশাআল্লাহ 2 নম্বর হয়ে গেল। আমি নাম্বার 3 5,000 টাকার দাতা। আমি আল্লাহর বান্দাদের কাছে দেখতে চাই বাবা। একটু হাতটা উঁচু করে দেব বাপরে, এমন কোন মুসলমান হবে না ইনশাআল্লাহ। 5,000 কোটি টাকা আপনাদের ভিতর থেকে 28 দেখো সে এখানে ছিল 5,000 টাকা মা বাবার নামে গেছিল যায়নি। আরো দোয়া করি তাহার মা বাপের, কারণ এদিনও তার মা বাপকে গো সুখের বাঁধন। জানি না তার মা বাপ মোলা আছে কি হালতে, ও দাঁড়িয়ে জানি তুমি ছেলের দানেতে। আকরাম নামে দেখো গোবিন্দপুর বাবা 5,000 দিল টাকা অতি তাড়াতাড়ি। আরো তোমা করি তাহার দাদর, কারণ এদিনও আল্লাহ দাদাকে গো সুখের বাঁধন। জানি না তো দাদা মৌলা আছে কি হালতে, ও দাঁড়িয়ে নিও তুমি লাতির দানে দে। ভলু বিবি মাগো আমার পদ্মার আড়াল হতে 5,000 দিল টাকা বাপ আর ছেলের নামেতে। আরো দুমা করি টাকার বাপ আর ছেলের, কারণ আল্লাহ তাদের সুখ দিও দুনিয়া ধন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি ধুলু বিবির দান তুমি কবুল করো না। আরো দোয়া করি আমি জননীর, কারণ দিও গো জননীকে গো সুখের জীবন।
সরোজ শেখ যেটা দিল ওটা আলাউদ্দিন শেখ, নগদ দিয়ে দিল। আল্লাহ রফিয়ারা বাংলা সরোজ শেখ ছিল, এ বাবু আলাউদ্দিন দেখো নগদ 5 দিল। আরো দোয়া করি তাহার বান্দার কারণ এদিনও আল্লাহ তাকে তুমি সুখের জীবন। এই যে 3 জন উঠে আসছে, 5,000 কে লিখবো। আসেন উঠে পালেন না ভাই, একটু বসেন। ধানু শেখ দেখো শেখ কোথায় বসেছিল, এ 5,000 টাকা দেখো ধানু শেখ দিল। আরো দোয়া করি ধানু শেখের কারণ আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। চানু শেখ দেখো বগো কোথায় বসেছিল, এ ধানু আর চানু 2 ভাই হয়ে গেল। আরো 2 ভাই দিল 5 টাকা, কবুল করে গো তুমি ওগো পাক রব্বানা। আরো দোয়া করে ধানু আর চানুর কারণ এ দিও আল্লাহ তাদের তুমি সুখের জীবন। ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আমার আল্লাহ ওয়ালারা ও নবীর প্রেমিকেরা, আহা ইসু বাপের জেলে কোথায় বসেছিল, এ বাপু দরদের কত মনে হয়ে গেল। আগারে দরদের বাপ আছে কবরেতে, ধারিয়ানির তুমি ছেলের দানেতে। এরকম ছেলে যদি আরো গহইত, বাপ আর মায়ের কথা মনে পড়ে যেত। আসুন গো রফিক শেখ দেখো বগো কোথায় বসেছিল, 5,000 টাকা দেখো রফিক শেখ দিল। আরো দোয়া করে আমি করি গো মিনতি, দিও আল্লাহ দিও তুমি দিও গো উন্নতি। শাহিন শেখ গোবিন্দপুর, শাহিন শেখ দাদুর নামে। এই তোমার বাপের নাম কি? এই মিঠল মন্ডল বাপের নাম লিখে রাখেন, তাহলে খুঁজে পাওয়া যাবে না নাকি? ছেলে মানুষ খুঁজে পাবো না। হ্যাঁ, শাহিন শেখ দেখো শেখ এখানেতে ছিল, এ গোবিন্দপুর থেকে এসে 5,000 দিল। এই আরো দোয়া করি টাকা দাদর কারণ আল্লাহ দিও তার দাদকে সুখের জীবন। ও আল্লাহ তোমার বান্দাদের জানে মালে বরকত দিও। সৈয়দ আলী আফজল সাহেব দেখো কোথায় বসেছিল, 5,000 টাকা তোমার বান্দা গলি খেলা। আরো দোয়া করে আমি বান্দার কারণ আল্লাহ তুমি দিও তারে সুখের জীবন। আসুন বাপ, আমি 5,000 করে টাকা চেয়েছিলাম বাপরে। ও আল্লাহ ওয়ালা আল্লাহর গোলাম, আমি আপনাদের কাছে 5,000 করে টাকা চেয়েছিলাম বাবা। আপনারা ইনশাল্লাহ যতটা কেউ পেরেছেন দিয়েছেন। আমি আপনাদের কাছে আর কয়েকজনের কাছে নিব বাপ। মাত্র 5,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই দরদি ইনশাল্লাহ। একটু আগে আসুন। হাবিবা খাতুন দেখো জননী গো ছিল, তার ছেলে ফাইদের নামে 5,000 দিল। আর দোয়া করে তার ছেলের জন্যতে শান্তি সুখ তুমি দুটো জাহানেতে। জানি না ছেলে আছে কি হালতে, ধারিয়ানি মায়ের তাদের বদলে। শাহসান দেখো মৌলা দফরপুরে বাড়ি, 5,000 দিল টাকা অতি তাড়াতাড়ি। আরো দোয়া করে শাহ হোসেনের জন্যতে এ শুনতে সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। কেউ যদি চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ।
সেক্রেটারি সাহেবের আব্বা যান খোদাবক্স মন্ডল গোবিন্দপুরে বাড়ি 5000 আল্লাহ কবুল করে নিও ও আল্লাহ জানেমালে বরকত দিও ও আল্লাহ ধন সম্পদ তুমি বাড়িয়ে দিও আল্লাহুম্মা আমিন ইনশাআল্লাহ গণন তো দেখি গনে আমি আমাকে দেখি শুনি আল্লাহুম্মা 5000 করা হলো আল্লাহুম্মা আমিন আসুন তাড়াতাড়ি করে এই দেখেন আমার একজন ভাই আসছে 5000 মনে হয় আসো ভাই আসো তাড়াতাড়ি আসো তরুণ নওজোয়ান যুবক আহা আল্লাহ তোমার হায়াত দারাজ করে দাও দাও কত দাবদাবদিন নামে 5000 আরো যে পয়সা আছে এই দিলাও আবার কিলে বাইরে দিয়ে তো যাও নাকি এই কি নাম তোমার আলো শেখ দাদা দাদের নামে 5000 1000 নগদ 4000 বাকি আল্লাহ রবি যারা বান্দা আলো শেখ ছিল এ দাদা দাদের নামেতে 5000 লিখিল নগদ এক বাকি 4 মিলে 5 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও মাশাআল্লাহ ইদ্রিস আলী দেখো গো এখানেতে ছিল এ 5000 টাকা দাদা দাদি আর নানির দামে দিল আরো 2 টাকা দাদা দাদি নানিদের কারণ আল্লাহ তাদের দিও কবরেতে সুখের জীবন আরো 2 করি আমি ইদ্রিস আলীর জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে আমাকে বলেন নুরমিলা খাতুন দেখো কোথায় বসেছিল 5000 টাকা দেখো জননী গো দিল